বড় মসজিদের মধ্যে একজন ইমাম হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এলাকার মানুষ ইউসুফ সানি হিসেবে জানতেন। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় সূর্য উদয় হইতো আর আমি 2 রাকাত নামাজ পড়তাম, চাষতের নামাজ, দুহারের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ পড়তেন। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষ, একদিন আমি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হওয়ার কারণে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে চক্ষুটা বন্ধ করে হঠাৎ করে একটু অবস্থান করতে লাগলাম। এমন টাইমে আমার চোখে ঘুম চলে আসছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, যার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি একটা মানুষের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, আপনার কাছে কেমন লাগবে? আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যদি ভালো থাকে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ তোমরা শুনো, আমি তোমাদের কাছে একটা আবদার জানাই। আমি যখন দেখলাম ওই ব্যক্তিরে, তোমার অবস্থা এমন কেন, তার আমি প্রশ্ন করলাম। সে আমারে ডাক দিয়া কয়, এই ইউসুফ সানি, আমার অবস্থা এমন হওয়ার কারণ হলো একটা। বলে কারণ কি? বলে আমি যখন ইন্তেকাল করি, আমার একটা কন্যা যার বয়স 9 বছর বয়স, কোন বর্ণনায় দেখলাম যার বয়স 11 বছর বয়স, আমি আমার কন্যাটারে 7 বছর বয়স থেকে কোরআনে হাফেজা বানিয়ে ফেলছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে 7 মাসের একটা বাচ্চা ছিল। আমি ইন্তেকাল করে কবরে চলে আসছি। আমার আল্লাহ তাআলা আমার ওই মেয়েটা, যেটা স্ত্রীর গর্ভে 7 মাসের ছিল, এটা জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা বেপরদা বেহায়াপনা করে চলার কারণে আল্লাহ তাআলা আমি আব্বা জানের কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। হযরত ইউসুফ সানি বলে, আমি আর ওই দিন চাষতের নামাজ পড়লাম না। আমি তাড়াতাড়ি বসরা নগরীর মসজিদ থেকে বের হইয়া, বসরা না, দামেস্ক নগরীর মসজিদ থেকে বের হইয়া আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম। হে দামেস্ক এলাকার মানুষ, এমন কোন মহিলা আছো কিনা যার স্বামী তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা 7 মাসের রাখি ইন্তেকাল করছে, আর একটা মেয়ে 11 বছরের রাখি ইন্তেকাল করছে? আসো নাকি এমন কোন মহিলা? জবাব দাও, জবাব দাও। আল্লাহর হযরত ইউসুফ সানি বলেন, কত দরজার মধ্যে গেলাম গো, কোন মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি হঠাৎ করে এমন একটা ঘর দেখলাম, যে ঘরটা নিরিবিলি জঙ্গলার একবারে পার্শ্ববর্তী জায়গায়, পাহাড়ের পাশে। আমি ওই ঘরের সামনে যাইয়া ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব নাই। যখন আমি কোনো জবাব পাই নাই, প্রিয় মুসলমান, উনি বলেন আমি তখন ঘরের দরজা থেকে ফিরে যাব। এমন টাইমে ঘরের দরজা খুইলা একটা মেয়ে, আমরা ভাত খাওয়ার পরে হাত ধুইলে যে পানি হয়, এটা আমরা বাসি পানি বলি, আপনারা কি বলেন? বাসি পানি বলেন। এমন নোংরা পানি আমি ইউসুফ সানির পবিত্র পোশাকের মধ্যে এভাবে ফিক্কা মেলা মারছি। আমার কাছে বড় অবাক লাগলো। আমি তাদের ঘরে আইসা তাদেরকে সালাম দিলাম। সালাম দিলেন, স্বাভাবিকভাবে একজন মানুষ জবাব দেয়, কিন্তু মেয়েটা আমার গায়ের মধ্যে পানি মারলো।
আমি বড় কষ্ট পাইলাম। এমন টাইমে আরেকটা গলা দিয়ে আওয়াজ আসতেছে, মেয়ের গলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার সালামের জবাব পাইয়া পেছনের দিকে ফিরে তাকাইলাম না। দ্বিতীয়বার যখন আমার সালামের জবাব দেওয়া আলাইকুমুস সালাম, আমি দ্বিতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। তৃতীয়বার আমার সালাম জবাব দেয়, আমি তৃতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। আমার চতুর্থবার আর সালামের জবাব দেয় না। এবার আমার উল্টা মেয়েটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা পায়াম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ যেহেতু আমার সালাম দিল, তাহলে মেয়েটা বড় বুঝের মানুষ। আমি তার দিকে ফিরে তাকাইলাম। আমি তাকায় বললাম, মা তোমরা দুইজন মেয়ে দাঁড়ানো, বলো কে আমার সালামের জবাব দিছে আর কে আমার গায়ের মধ্যে ফানি ফিকা মারছে। এবার একটা মেয়ে বলে, হুজুর মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে সালাম দিয়েছি, আমার ছোট বোনটা ছোট মানুষ, বুঝে না, আপনার গায়ের মধ্যে ফানিটা ফিকা মারছে। আল্লাহর ওলি ইউসুফে সানি কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, এটা কেমন কাজ করলা, কেমন কাজ করলা, বুঝে আসলো না। পরমে এটা ডাক দিয়া কই, ইউসুফে সানি আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনার গায়ে আমার বোন পানি মারছে, এজন্য বুঝি আপনার চোখ দিয়া পানি আসতেছে। ইউসুফে সানি ডাক দিয়ে কয়, না, এজন্য আমি কান্দি না, আমার গায়ের পোশাকে ময়লা লাগছে, আমি পবিত্র হয়ে গেলে আমার পোশাকের ময়লা চলে যাবে। আল্লাহ, আমি যেই ব্যক্তিটারে কবরে দেখলাম অর্ধেক শরীর আগুনে দাও দাও করে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো, আমার মনে হয় এই উগ্র মেয়েটা, অবাধ্য মেয়েটার কারণে হয়তো বা আমার আল্লাহ তাআলা তার বাবারে কবরে আযাব দিতেছে। ওই মেয়েটা কালাপ দিয়া হযরত ইউসুফ সানির পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে ধরে ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর, আমি তো আমার আব্বারে নিজেই দেখি নাই, হুজুর কি বলেন, আমার আব্বা জান কেমনে গো আমার কারণে কবরের আযাবের শিকার হয়। হুজুর ডাক দিয়া কই, মা গো মা, তুমি যে দুনিয়াতে অপকর্ম করে ঘুরে বেড়াও, তুমি যে মানুষের সাথে অসৎ আচরণ করো, তুমি যে খারাপ ব্যবহার করো, তোমার উগ্র চলাফেরার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরে আযাব দেয়। মেয়েটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে 7 মাস আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই বাপের চেহারা জীবনে আমার চোখ দিয়া দেখলাম না, ওই বাবা বুঝি আমি মেয়ের কারণে কবরে আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান এমন কোন কাম কইরো না যে কামের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাবের শিকার হয়। মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আমি আমার জন্য যেহেতু আমার আব্বা কবরে আযাবের শিকার হয়, হুজুর বলেন না এমন কোন আমল আসেনি যেটা করলে আমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব। হুজুর ডাক দিয়া কয়, মা আগে তোমার উগ্রতা বন্ধ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দাশীল হয়ে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। মেয়েটা পরবর্তী 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দা করে 1 সপ্তাহ পরে হযরত ইউসুফে সানির দরবারে আসছে। হুজুর
আপনার দরবারে ফরিয়াদ গো হুজুর, আমার আব্বাজান যে কবর আযাবের শিকার, আমি আজকে 1 সপ্তাহ টানা নামাজ পড়ি, আমি 1 সপ্তাহ পর্যন্ত আমার আব্বার জন্য নামাজ পড়া পড়া দোয়া কইরা কইরা কান্দি, আমি পর্দা করি, আমার চেহারা কোনো পরপুরুষ দেখে না। হুজুর বলেন না আমার আব্বাজান কবরে কেমন আছে? হুজুর ডাক দিয়া কয় মা আমি কেমনে বলতাম, আমি তো শুধু চাষের নামাজের আগে ঘুমানোর কারণে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি, আমি তো তোমার আব্বা দেখাইতে পারবো না। আপনারা বলেন বাবারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা চাইলে মৃত ব্যক্তির কবরের অবস্থা দেখাইতে পারে কি পারে না? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে মাবুদ মাওলার খেলা। ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আব্বা কবরে কেমন আছে? আপনি যেহেতু আগে একবার দেখছেন, আপনি চাইলে আমার আব্বারে কবরে কেমন আছে দেখাইতে পারেন। হুজুর কয় মা আয় আয়, আমি তোর একটা তালিম দিয়া দেই গো মা। হুজুর মেয়েটারে সামনে ডাকলেন, কয় মা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়নি বলে পড়ি। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে, পুরুষ বলেন মহিলা বলেন, আমি আমার সব ভক্তদেরকে বলি কখনো তোমরা হারাম খাইবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবা। আর 4 নাম্বার, দুনিয়ার জমিনে সব সময় তোমরা দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার, যখনই সুযোগ পাইবা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়বা। হুজুর মেয়েটারে ডাক দিয়া কয় মা গো, আমার আল্লাহ বলেছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা নবীকে বলেছেন নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবী খুশি হয়ে গেছেন। আমার নবী যে আল্লাহর দরবারে এক রাত টানা কান্না করেছেন। নবীজি ফজরের নামাজের আগে, সূর্য আমার নবীজি সুবহে সাদিকের আগে সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মোবারক গুলা ফুলে গেছে, নবীজি কান্না করতে করতে দাড়ি মোবারক গুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কেন এমন ভাবে কান্না করেছেন? নবী আমার বলে আয়েশা আমি কান্না করার কারণ হলো একটা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমি নবীর মাকামে মাহমুদ দান করবে। আমি কান্না করেছি আমার উম্মত গুনাহগার, আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দান করবে? ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন, আমার আল্লাহ আপনার দোয়া ফিরায় নাই। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ আপনার দোয়াতে কি বলছে? আমার নবী বলেন আয়েশা আমার আল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে পুরুষ বলো মহিলা বলো যে কোনো সমস্যা নিয়া, যে কোনো হাজত নিয়া, যে কোনো রোগ নিয়া যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদ নামাজের বরকতে দুনিয়ার সব হাজত পূরণ করে দিবে, সব সমস্যা সমাধান করে দিবে। আপনাদের এই এলাকার রতনপুরের আমার এক ভক্ত 9 বছর কোনো সন্তান হয় না, আমি শুধু বলছি হে আমার ভক্ত শোনো, তুমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়ছে 9 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তান দান করছে। তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা, তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা, এত ফায়দাওয়ালা, যে পড়বে তারে আল্লাহ তাআলা এটার নিয়ামত দান করবে। অনেকে
অনেকের চাকরি হয় না, তাহাজ্জুদ নামাজ পড়ো চাকরি হয়ে যাবে। অনেকের কঠিন রোগ, দেখবা তাহাজ্জুদ নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। অনেক মা বোনেরা পর্দার আড়ালে যাদের সন্তান হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ আদায় করো। অনেক মা বোন আছে যাদের ঘরের মধ্যে কোনো বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ো। আমি বলবো ও মা, তোমার সন্তান পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ে না, তাহাজ্জুদের নামাজ আদায় করো। মেয়েটা হুজুরের কাছ থেকে তালিম নিলেন, হুজুর আপনি আমারে আপনার কাছে রাখেন, আপনি আমারে যেহেতু তালিম দিয়েছেন, আমি আপনার কাছে থাইকা থাইকা আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। ডাক দিয়ে কয়, না গো মা না, আপনি আপনার বাড়িতে চলে যান, আমার এখানে কেন থাকবেন? কারণ একটা মহিলার জায়গা হলো তার সবচাইতে উত্তম জায়গা হলো তার ঘর। আর আমরা এলাকার ভিতরে বহুত জায়গার ভিতরে মাজারের মধ্যে নাম দেয় উরুস মোবারক, বেরিয়ে তেমনি স্টেজে তুল্লা দেয়। এটা হালাল না, 100% হারাম, 100% হারাম। এটারে কই জিন্দিকার মুরতাদি। আপনারা যারা এই মাহফিলের ভিতরে উরুস মোবারকের নাম দিয়ে গান বাজনা করলে ছোটা হইয়া যান, আল্লাহর কসম করে বলি আপনারা হারাম কাম করেন, আপনারা জিন্দিক হইয়া মারা যাবেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। আজকে যে এলাকার মানুষ হযরতে কারি বন্দে আলী মুন্সির উরুস মোবারক করছে, এরা তো পারতো গানা দাঁড়াই না গান করাইতে, গান করায় নাই, ওয়াজ মাহফিল করাইছে। এরা জানে গান করা হারাম, বাদ্যযন্ত্র হারাম, এগুলা দিয়ে গান করাইলে বেড়াইত না চাইলে বেরিয়ে না চাইলে আল্লাহ তাআলা বেদার হবে। নারী পুরুষের অবাক মেলামেশা হইলে যত সওয়াব হইতো তার পরিবর্তে গুনাহ হবে। আমি বলবো আজকের ওয়াজ থেকে যদি একটা মানুষ আপনারা হেদায়েত হইয়া যান, আপনারা যদি জান্নাতে যাইতে চান, এই ওয়াজগুলো আপনি কাজে লাগান, দেখবেন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ। মেয়েটা বাড়িতে চলে গেছেন হুজুরের কথা মোতাবেক, বাড়িতে যাইয়া একদিন দুই দিন তিন দিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। প্রিয় মুসলমান ইমানদার, শুনো শুনো, অন্তরের কানটা লাগে শুনো। ওই মেয়েটা 3 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদ নামাজ কখন পড়ে? ফজরের রাতের শেষ তৃতীয়াংশ। তাহাজ্জুদের নামাজ আদায় কইলাম, মেয়েটা 3 দিন পরে দৌড়ে গেছে, হুজুর হযরত ইউসুফ সানি আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি গো। আপনার কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া কয়, মা কি স্বপ্ন দেখছো গো? ডাক দিয়া কয়, হুজুর আমি দেখছি সাদা রঙের একটা পোশাক পরা একজন ব্যক্তি আমার দিকে আসতেছে হাইটা হাইটা। ওনার চেহারা দেখা যায় না, তবে উনি যে পোশাক পরছে ওনার পোশাকের ভিতর দিয়ে ওনার চেহারা নূর আমার দিকে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে আপনি কে? আমারে তিনি জবাব দেয়, হে মা আমার তুমি চিনো না? আমি বললাম, তোমার জন্মদাতা বাবা আব্বা যান, জন্মের পরে আপনার আমি দেখি নাই, আপনি যে আমার সামনে, আপনি না বুঝি আমি মেয়ের কারণে আযাবের শিকার হইছেন। হুজুর আমার আব্বা যান আমার তাহাজ্জুদের মুসল্লায় হাজির হইয়া আমি যখন কানতে কানতে বেহুশ হয়ে গেছি, আমার আব্বা আমার মাথাটার ভিতরে এমনি হাতটা বুলিয়ে দিতেছে আর ডাক দিয়া কয়, মা গো মা, তোর মতো মাইয়া থাকতে আমি আব্বার কবরে আযাব হইতে পারে না। তুই যেদিন বলছ বেপরদা বেহায়াপনা করবি না, আমার আল্লাহ তাআলা আমি বাপের সেই দিন মাফ করে দিছে। নূরের পোশাক পরাইছে। এ পর্দার অন্তরালের মা, তোমার বাপ বুঝি কবরে, বাপের বাড়িতে গেলে সবার মুখ দেখোস গো, কিন্তু আব্বার মুখটা দেখোস না। তোমার মা বুঝি কবরে, বাড়িতে গেলে সবার মুখ দেখো, কিন্তু আমার মুখটা দেখো না। আরে আমি জানি না ওই মেয়েটার মতো কত সন্তান জানি তারার বাপ হারা, কত সন্তান জানি তারার মা হারা। সন্তান রে, ওই আব্বা আম্মার জন্য খাস করে করে কাজ করে করে দোয়া করবা। আরে আমার দিকে তাকারে, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা ছেলে, আমি কুমিল্লা আলিয়ায় কামেল ফেকা করা ছেলে, আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যাই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিন মাদ্রাসায় ক্লাস 6 অথবা 7 এ পড়ি। আমি আইসা আমার মা আমার আব্বা জানলে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমারে বক্তা বানাইছে।
ক্লাস 10 থেকে 10ম শ্রেণী মানে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে 2017 সাল থেকে হিসাব মিলিয়ে দেখো আজকে 9-10 বছর আমার ওয়াজের বয়স। আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না, একমাত্র আমার মা বাবার দোয়া দিয়ে আমি ওয়াজ করি। আমার আম্মাটা আজকে 8 মাসের উপর অসুস্থ। আপনারা যদি দুনিয়াতে এমন অসুস্থ দেখতেন, একদিন 2 দিন খেদমত করতেন। আল্লাহর কসম করে কই 2 মাস 11 দিন আমি যেই ঘরে ঘুমাই আমার খাটের মধ্যে আমি আমার পিঠটি লাগাইছি না। আমার মা যে খাটের মধ্যে ঘুমাইছে আমি পাশে টাইলসের মধ্যে আমি বিছনা বিছিয়া শুয়েছিলাম, ঘুমাই নাই। ফজরের সময় মা চোখটা লাগলে এরপর আমি ঘুমাইছি। আমার মা প্রস্রাবগুলো আমি আমার হাতগুলা দিয়া কুশ করে করে পরিষ্কার করছি। আমি আল্লাহর কাছে কই কি আল্লাহ আমাদের হয়তো কোনো গোপন গুনার কারণে তুমি আমার মারে অসুস্থ বানিয়ে রাখছো। ডাক্তাররে কতবার কইতি ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, তবু আমার মারে হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। ডাক্তার আমারে কইছে শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে প্রথম দিন আপনার মা হাঁটতো। আমি কইছি আল্লাহ এই টাকাটা আমি আলাদা করে রাখছি, যেদিন আমার মা লাঠি চারা হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটারে নিয়ে মক্কা মদিনায় যাব হজ করার জন্য। তোমরা যারা এখানে বসছো তোমাদের মা বাবা তোমাদের কাছে 10-20 টাকা চাইয়া নেওয়া লাগে। অনেক সন্তান আছে বউরে জিজ্ঞাসা করা তারা বাপ মারে 10-20 টাকা দেয় না। এ শ্বশুর শাশুড়ির টাকা পয়সা দিলে তোমার জামাই টাকা কমবে না, উল্টা আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত প্রদান করবে। এ সন্তান আব্বা মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা মা তার গাম পায়ে ফালাইছে, সিরা জুতাটা পরছে, বুঝাটা রাস্তার সঙ্গে লাগছে, কিন্তু শীতের দিনে নতুন ছোট ছোট জুতা কিনাই না দিতে ওই জুতাটা পায়ে দিয়া খাটের উপরে তুমি দৌড়াদৌড়ি করছো, বুইলা গেছো। সন্তান রে আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা জান পুরা লুঙ্গিটা পুরা পুরা ঘুরছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাপ তো কবরে পরাইবা কারে? হায় রে অনেক সন্তান এখানে বসছে, তারার মা তারার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। হে সন্তানের দল আমি সবার কাছে একটা আবদার করি, ওই মা এখন কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার ডাক দেখো তো সন্তান ভাত দি খাও না। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না পুত্রে খানা দি খাইতো না, জিজ্ঞাসা করবো কে? মাটা তো কবরে। আমার শিকারি এলাকার যুবক, হে মুরব্বী বাবা, হে পদ্মার অন্তরালের মা, তাদের মা বাবা বেঁচে থাকা অবস্থায় তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিছ। আমি তোমাদের পাগুলা আমার সামনে চাই, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। শুধু আদা করবা হুজুর, আর কোনোদিন আমি আমার মা বাবার সাথে অন্যায় করতাম না। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটি বাপের পাউটির ভিতরে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার মা বাপের পায়ের মধ্যে আমি নিজে ঠোঁট দিয়া চুমা দেই। ও সন্তান আবদার করি আপনাদের কাছে, আমি করো ধরে আবদার করি, আম্মা আব্বা কবরে, কিন্তু দুনিয়াতে যদি বাইসা থাকে এখান থেকে বাড়িতে আগে মাপ চাইবা তারপর ঘুমাইবা। মা বাপ যদি মাপ না করে আল্লাহর কসম করে কেউ কেউ তোমারে মাপ করবে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই শিকানিকা এলাকার মানুষদেরকে, যদি আগামীকালকে শোনো শিকানিকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বীরা দোয়া করে, দোয়া দোয়া দোয়া, ওই দোয়াটা করলে বার বলতেছে হে আমার সন্তান আমার জন্য দোয়া করছে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওই মা বাবার দোয়াটা কবুল হয়ে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না রে কোন সন্তান এখানে বসছে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে সালাম করব, মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান আব্বা আম্মা যদি কবরে থাকে শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও
ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহর দরবারে খাস করে করে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে, আল্লাহ যেন তোমার বাবারে মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে। আপনারা বলেন বাবারা, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মেয়েটার বাবারে যেমন আল্লাহ মাফ করছে, আমরা দোয়া করলে আমার আল্লাহ আমাদের মা বাবারও মাফ করতে পারে কি পারে না? নে বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। প্রিয় মুসলমান, আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদের এই দায়িত্বগুলো পালন করবেন। যদি করতে পারেন, আপনার সন্তান আপনার বিদ্যা বয়সে কাজে লাগবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, এবার আপনি বলেন না ওই সন্তান মা বাবার কোন কোন দায়িত্বগুলা পালন করবে? নবী আমার বলেন, এক নাম্বার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, নবীজি আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবে, আম্মা আব্বার প্রতি সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের মা বাবা তাদেরকে কোনো কাজের কথা বললে পারতাম না বলে ফালায়া দেয়, মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কাছে সাড়া দিতে চায় না। সন্তান, আপনাদের কাছে আমার করজোরে আবদার, মা বাবা কোনো কাজের কথা বললে কখনো অবহেলা করবেন না, মা বাবার কথাটাকে ডিনাই করবেন না। মনে রাখবেন, এই কথাটাকে অবহেলা করার কারণে আপনার জীবন বরবাদ, আপনার সম্পদ বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এবার আপনারা বলেন, আম্মা আব্বার আদেশ আমাদেরকে মানার দরকার আছে না নাই? প্রিয় মুসলমানেরা, নবী আমার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা দিয়া জানায় দেয়, নবী বলেন, উম্মত, 2 নাম্বার, আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেলে আম্মা আব্বার ভরণ পোষণ মানে খানা দানার ব্যবস্থা করবে। নবী আমার শিখিয়ে দেয়, 3 নাম্বার, যখন আম্মা আব্বা দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আম্মা আব্বার সেবা যত্নের মধ্যে লিপ্ত থাকবে। 4 নাম্বার, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য কাফন এবং দাফনের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীর কাছে আগমন করলেন, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে, ক্বালা নাআম, হ্যাঁ দায়িত্ব আছে। দেখবেন মৌলভী সাহেবরা নতুন নতুন পাঞ্জাবি টুপি লাগায়া, দাড়ি লাগায়া ফতোয়া দেয়, জানাজার পরে দোয়া নাই, মানুষ মরার পরে 4 দিন নাই, মানুষ মরার পরে 40 নাই, মানুষ মরার পরে খাওন নাই, জাফত নাই। আপনারা কোন এমন ফতোয়া দেনওয়ালা বিভ্রান্ত করে মৌলবীয় সমাজে আছে না নাই? আরে বাবা, এরা আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, আপনারা কোরআন হাদিস থেকে দূরে নিতে চায়। খোদা কি কসম, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, নবী আমার মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে, নবী আমার বলে, এ দুনিয়ার মানুষ শুনো, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করবা, ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আর মোল্লা কয়, লাশটারে কান্দে নিয়ে তাড়াতাড়ি মাটি দাও, যত তাড়াতাড়ি মাটি দিবা তার জন্য তত বালা। নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না। এবার আপনারা জবাব দেন, মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? জোরে কবে না? ওরে গায়ের জোড়া বললে কত, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের।
তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে আরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে বলেন দিবে তোর গুনে নিরঞ্জনে দিবে তোর দোজকের নে দিবে তোর দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে মুসলমান ফতোয়াবাজি করতে সাবধান হওয়া লাগবে জানাজার পরে দোয়া আমাদের কথা না আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা এবার আসেন হাদিসে মুবারাকা শুনেন ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীজির দরবারে আগমন করলেন নবীর দরবারে আগমন কইরা আমার আপনারা কি ওয়াজ বুঝতেছেন আমি যে টানা কথা বলতেছি বুঝতেছেন আমি ওয়াজ করি অল্প কিন্তু আমার এই অল্প ওয়াজে অনেক লম্বা সময় আমি বয়ান করি না অল্প সময় বয়ান করি টানা আমার পুরো ওয়াজ করে শেষ করি এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওয়াজ করা এটা আমার অভ্যাস না আপনি ইউটিউবে দেখেন আমার ওয়াজগুলো বেশি হইলে 1 ঘন্টা 10 মিনিট বেশি যদি হয় আমি আর বেশি ওয়াজ করি আমার ওয়াজের একটা ধারা আছে আপনি দেখেন এক বিষয় ধরছি আমার ভাই আমার সাবজেক্টটা দিছে এক বিষয় ধরছি এই এক বিষয় শেষ করব ডাইনে বামে যাওয়ার সুযোগ নেই আপনারা কি বসে একটু শুনবেন না কষ্ট হইতেছে কইলে আমি দূর জিকির আজকাল কইরা গজল গাওয়ার সময় ফাঁক করে দেব ওয়াজ করুম না অসুবিধা হইব আপনারা শুনবেন ইনশাআল্লাহ আমার অনেক পরিশ্রম হইছে আমার গতকালকে আমি 2টা মাহফিল করছি মাহফিল 2টা কইরা যায় ভাই আমার কামেল ফেকার পরীক্ষা চলে আজকে সকাল 9 আচ্ছা 2টা মাহফিল কইরা যায় কোন সময় ঘুমাইছি আর সকাল 9টায় পরীক্ষার হলে কখন গেছি পরীক্ষার হলে যায় দিনের 1টা পর্যন্ত পরীক্ষা হইছে একটা পরীক্ষা শেষ করে বাড়িতে যায় গোসল করে খাওয়া দাওয়া করে আপনাদের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগছে আসার সময় মাদ্রাসা দেখা লাগছে আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা কয়টা মোল্লারা শুধু বন্ধা বাইন্দা টেহা লয়ে যায় তোমাদের থেকে জিজ্ঞাসা ভাই টেহা লয়ে যাও টেহা নেওন ঠিক আছে মাদ্রাসা কয়টা যে মোল্লারা যে ফিসাবরা টেহার পয়সা লয়ে যায় কিন্তু মাদ্রাসা করে না এটা মোল্লার আর ফিসাবরা টেহা দিও না কথা কই না বুঝছেন তো কথা ফিসাবের বাড়ি গরু মহিষ লয়ে গেছেন গা বহুত নিছেন কিন্তু নেওয়ার পরে উপকার কি হইছে 5 আগস্টের পরে তো 90টা মাজার ভাঙছে কথা কয় না কে লেগে ভাঙছে একবার চিন্তা করেন নাই যারা মাজার ভাঙতে আসছে এরা কি মাজার বানাইছে মাজার আপনার টাকা আমার টাকা দিয়ে হইছে 10 টাকা 5 টাকা দিয়ে মাজারে দিয়ে দিছেন এই টাকা দিয়ে হইছে মাজার সুন্দর করছে কিন্তু মাজার সুন্দর করে এটারে দেখাইয়া হিসাবরা গরু লইছে মহিষ লইছে ছাগল লইছে টেহা লইছে নিজের ফ্যাটটারে মুড়া বানাইছে পকেটটারে বাড়ি করছে আমি মাজার বিরোধী না আমি মাজারে সুমা দই না লোক আমি মাজার ভক্ত লোক আমি মাজারের কাছে যাইয়া আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করার পরে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ করায় হে ফুলা আমি কিন্তু আমি মাজারের বিরোধিতা করি না আমি বিরোধিতা করি ওই বন্ড খাদেমডি যে খাদেমডি মাজারের টেহা দিয়া এরার ফ্যাট মুড়া বানাইছে 2তলা বিল্ডিং বানাইছে এরা যদি মাজারগুলোর সাথে একটা একটা করে মাদ্রাসা বানাইতো মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপান থাকতো ওই পোলাপান যদি লাড়ি লইয়া যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতেছিল এটিরে ধরে নিয়ে দিত পায়ে ফাউদা লইল কথা কই না তার মানে বোঝা গেছে যে ফিসাবরা যে মাদারের লগে মাদ্রাসা দিছে না ফিসাবরা শুধু টেহা খাইছে ইটা ফিসাবের হাদিয়া দাও যাইবো কথা কই না দাও যাইবো বন্ধ উদাউদি ফিসাব বাচ্চা টেহা দাও যাইতে আপনার কি কষ্ট হইতেছে ইটা ওয়াজ আমরা বহু সুন্নিরারও গায়ে লাগে লাগা গায়ে লাগলে আমার কি হইছে আমার ওয়াজ যে জায়গা মনে আছে কোন জায়গায় কোন দেখছো আর মনে আছে জায়গাটা কোন জায়গায় তো ওয়াজটা এনে রেখে যাবে হ্যাঁ 6 দায়িত্ব জানাজার নামাজের দোয়া এখন আপনার মা মরছে বাপ মরছে হুজুর কইতেছে কিটা কোন না তো জোরে কোন না লাশের খাটটারে এমনি টান দিয়ে ধরবে এই মোল্লা আমার মা মরছে আমি জানাজার দোয়া করব তুই বাধা দেন না কে রে যদি দোয়ার যদি কোনো দলিল না পান বাইন্দা রাখবেন
রাখ কাম করে খবর দিয়েন আমরা কমু যে দুয়ার দলিল আছে এ মোল্লা প্রমাণ করবো যে দুয়ার কোনো দলিল নাই মোল্লা আপনার মা বাপের দোয়া থেকে আপনার বঞ্চিত করতেছে এ মোল্লা আপনার দোয়া থেকে বঞ্চিত করে করে 7 দিন না 40 বেদাত এটা খাওন যাইতো না রানা মাস্টার নামের একটা দেখবেন হিন্দু থেকে বলে মুসলমান এসে এক হইতেছে 40 খাওন বেদাত বেদাত কইয়া 7 দিনে খাওন বেদাত বেদাত কইয়া কুলখানি বেদাত বেদাত কইয়া ঘুরাইতেছে এটা খবর লইয়া দেখেন এটা মুসিমেতরের ফুট হইয়া মুসলমান হইয়া ইসলাম ধর্মটারে বেজ্জত করার জন্য নামের মুসলমান দাবি করছে এরা মানুষকে খাওয়ায়ও না কিন্তু মানুষেরটা খাইতে পছন্দ করে এরা বেদাত কয় কিন্তু কয় যে এটা যদি করো এটা খাওয়ায়ও না এটা বেদাত কিন্তু বিরিয়ানিটা রাইন্দা আমরা মাদ্রাসার দিলাম এটা যায় কথা কোন না কেন আছে কি নাই আমার কথা হচ্ছে কারোর বিরোধিতা না ভাই সাহেব জায়েজ না না জায়েজ দলিল দিয়া বুঝেন কথা কই দলিল দিয়ে বোঝার দরকার আছে না নাই আল্লাহর নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা নবী আমার বলেন এক নাম্বার হ্যাঁ দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব নবী বলেন এক নাম্বার আসসালাতু আলাইহিমা আম্মা আব্বার জন্য দোয়া করা দায়িত্ব মৃত্যুর আগে না পরে মানে কি কইছে জানাজার পরে মানে কইছে লাশ দাফনের পরে কইছে কোন জায়গা কইছে কোন জায়গার পরে মৃত্যুর পরে এবার মৃত্যুর পরে যখন যে জায়গায় যেমনে যতবার পারেন ইচ্ছামতো দোয়া করুন কথা কই না শুধু একবার আমরা এলাকাতে একজনে কইছিল যে বেদাত আগে জানাজা নামাজ পড়েই দোয়া করইতো এখন লাশ বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কিয়াম করে দোয়া করে মারহাবা কই জনিতা বন্ধ না করতে পারে কথা কই পারবো বন্ধ করতে সুযোগ নাই বেটা এটা কইলে আমরা এলাকার ফলাই নো ভিডিও এই মুলবি করতেছে বাদ দেইতা শুনেন আমার প্রিয় মুসলমানেরা নবী আমার বলেন এক নাম্বার আম্মা আব্বার ইন্তেকালের পরে দোয়া করা দুই নাম্বার ওয়ালিস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা দেখবেন আবার নতুন নতুন গুমটা শায়েখ আল মাদানী নামে জাল মাদানী আসছে যারা এসে বলতেছে সমাজের ভিতরে কোরআন খতম কইরা কুল খতম কইরা মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কিছু পায় না মা বাপ কিছু পায় না যে পরে সে এটা সওয়াব পায় আচ্ছা বাবা বলেন তো 10 জন 15 জন আলেম আইনা 10 জন 15 জন মাদ্রাসার ছাত্র আইনা যখন কোরআন খতম পড়া হয় যখন খতমে কুল পড়া হয় তখন দোয়া করার সময় মৌলভী সাহেব হুজুর সাহেব কি শুধু নিজের মা বাবার জন্য দোয়া করে না কে যারা দাওয়াত করে আনে তারার মা বাবার জন্য দোয়া করে করে না করে শুধু বলে না আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ যে কোরআন খতম করা হয়েছে খতমে কুল করা হয়েছে এটার ওসিলায় মৃত ব্যক্তির কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও তার জীবনের গুনাহ মাফ করে দাও আব্বাজি আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না ওলামায়ে কেরাম নামাজ রোজা পড়ে বিদায় এরা দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে আল্লাহ তাআলা কবুল করার গ্যারান্টি আছে এজন্য ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয় কিন্তু নতুন ফতুয়া বেদাত 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 বলতেছে আমাদেরকে বুখারী শরীফের দরজ যখন কুমিল্লা আলিয়া দেয় আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর উনি আমাদেরকে বলতেছে আব্বাজি দোয়া তো করা জায়েজ কিন্তু আমি ওইদিন দেখলাম এর নাম কি মাদানি জানি দেখলাম আল মাদানি পরে আমি দেখলাম হের দিয়ে হাদিস শরীফ পরে এই হাদিসটা আসলে সহি হাদিস না এটা জাল হাদিস পরে বললাম এটা আল মাদানি না এটা জাল মাদানি কি মাদানি জাল মাদানি জাল বুঝিন তো এটা ফেল আর কি এটা ভালো না এটা কফি মোবাইলের মতো এটা জাল এটার ভিতরে কোনো কুস্তা নাই এমন মৌলভী সাহেব আছে না ইমান লয়ে ভাগ্য যাবো গা 13 পাইতেন আল্লাহ নবী তো বলছেন আখির জামানার ভিতরে কিয়ামতের আগে আগুনের গরম কয়লা হাতে রাখা যত কঠিন হবে ঈমান রাখা তত কঠিন হবে তা আমরার মতো হুজুর মোল্লা মুন্সি দেখলে পাগল হয়ে যাবে না বেটা আল্লাহর মতো মোল্লা দেখলে পাগল হয়ে যাবো মোল্লা বুজ্জা পাগল হইও যে মোল্লার ভিতরে ঈমান কতটুক মোল্লার আমলের আখলাকে চরিত্রে ইহসানিয়ত কতটুক আছে তখন মোল্লার পাগল হইও এক বেডি নোয়াখালী বাড়ি কোন জায়গা নোয়াখালী বাড়ি এ বেডি একটা সুন্দর নাতিন আছে আপনার কি কষ্ট হইতেছে আমরা মোল্লারে হুদাহুদি মাছ মুরগা গোশত ইটা খাওয়াইেন না মুরগা ডিমটা ফাললে প্রথমটা খাওয়ায় গাছে ফল রইলে প্রথমটা খাওয়ায় আছে না এমন মোহাব্বত করে খাওয়ায় খাওয়াইতে সাবধান বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন ওই বেডি চিন্তা করছে যে আরে চলাফেরা করে আমার নাতিনটা এত সুন্দর কিন্তু নাতিন যে সুন্দর এলাকার ফুংডা সেংডা ফোলাফেন যা আছে বেডির বাড়ির সাইডে দিকে ঘুরে
কেলাইগা নাতিন সুন্দর এটার ফডার লাগবো এলাকার একটার ভিতরে আছে ফোঙ্গাদের ভিতরে ব্রিটিশ একটা দাদির কাছে গেছে দাদি গো তোমার নাতিটা তো তুমি তো বুড়া মানুষ তোমার খেদমতের লেগে লুক টুক লাগে তোমার যদি কোনো কাম লাগে তুমি আমারে তোমার কাছে রাখো আমি তোমার খেদমত টেদমত করতাম দাদি গো বেটা আমি তো চলতাম পারি না তোরে বেতন দেবো কই থেকে আগো দাদি বেতন দেওয়া লাগতো না তুমি আমার দোয়া দিল কি দাদি লইব আসলে কি তার উদ্দেশ্য দোয়া না নাতি কথা কয় না দোয়া না নাতি নাতি আমার বেতন লাগতো না টাকা পয়সা লাগতো না আমরা এনে থাকলে চলবো আমি আগে ঢুকছি ইটা কইয়া দিছি কোনে ঢুকে ইমানদার লইয়া বাইকে যাবে তেরো পাও না কথা কয় না হ্যাঁ দাদি জায়গা দিছে বেটা ঠিক আছে যেহেতু বেতন লাগতো না দোয়া দিলে চলবো তুই থাক তুই আমার খেদমত টেদমত করিস পানি টানি লাগলে আমার আগে এটা গিয়ে দিস এখন দাদি যা ডাক দে এখন তোরা যে আমি ডাক দিব তোর নামটা কিতা আমার কস না এ কইতাছে দাদি কেমনে কইতাম নামটা আমার নামটা কইতাম আমার শরম করে গো দাদি কই নামটা কিতা কস না আমার নাম নাতিন জামাই নাম কি আসলে কি নাতিন জামাই বাটফা নাম কি দা বাটফা এনাক দেখে দাদি নাতিন জামাই তো হ্যাঁ যখনই পানি লাগে এ নাতিন জামাই কই একটু পানি লই আয়ো হ্যাঁ পানি লই আয়ো 2 সপ্তাহ থাকছে এই 2 সপ্তাহের ভিতরে সুন্দরী নাতিনকে বড়াই লইছে এখন নাতিনের হাতে ধরে ডাক দিয়েছে দাদি তোমার নাতিন দ্বারা আমি তো খুব ভালো পাই আইও আমার ভালো পাই তুমি যদি কো আমি তারি বিয়া করতাম দাদি তুই আল্লাহ রে কাম করছস কি করিস হ্যাঁ আমারও তো সুন্দর নাতি তাই আমি চাইলে তো বালা বেটার কাছে বিয়া দিতাম তুই আমার নাতিন দিয়ে বিয়া করি লইবি না না হইতো না ঠিক আছে তুমি যদি কইতো না তাহলে আমি তারি লইয়া যাই গিয়া বলছি দাদি নাতিন লইয়া সুন্দর মতো ভাগ্য ফলাইতেছে বেটি ডাক দে এই এলাকার মানুষ না আমার নাতিন জামাই আমার নাতিন দারুরে ভাগ্য জায়গা তোমরা কেউ ধরো একবার ডাক দিয়ে এই বুড়ি করে বুড়ি নাতিন জামাই নাতিন মারা যাওয়ার পরে মা বাবার সম্পদগুলো ভাগাভাগি করে নিয়ে পরে থাকি কিন্তু নবী আমার বলে না আম্মা আব্বা কোনো ইরাদা করলে আম্মা আব্বা কোনো নিয়ত করলে আম্মা আব্বার নিয়তগুলো পূরণ করবা বলে হুজুর কেমন করে পূরণ করব মা বাবা ঋণ রাখছে মা বাবার ঋণটাকে সম্পদের অংশ থেকে আগে পূরণ করবা মা বাবা নিয়ত করেছে হজ করবে করতে পারে নাই মা বাবার সম্পদ থেকে আগে তুমি নিজে মা বাবার হজটা আদায় করবা শুধু তাই নয় মুসলমান আম্মা আব্বার জন্য এমন ভাবে দোয়া করবা আম্মা আব্বা যেন তোমার ঋণ পরিশোধ ওয়াদা পূরণ করার মাধ্যমে তাদের কবরে প্রশান্তি পায় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব নবী আমার বলে 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবা অনেকে আছে মা মারা যাওয়ার পরে খালা মামাদের সাথে নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যোগাযোগ নাই অনেকে আছে বাপ মারা যাওয়ার পরে চাচা ফুফুর সাথে সম্পর্ক নাই না 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 নবী আমার বলেন উম্মত শুনো শুনো মা বাবা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি সম্পর্ক বজায় রাখো আল্লাহ তাআলা তোমার মা বাবার সাথে কবরে সুন্দর জান্নাতি সম্পর্ক রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলেন উম্মত শুধু তাই নয় শোনো শোনো রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত তোমাদের কি জানাই উম্মত শুনো 5 নম্বরের একটা দায়িত্ব আছে মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যখন দেখবে তার মা মারা গেছেন বাবা মারা গেছেন সন্তান যেন ওয়া ইকরামু সাদিকিহিমা বাবার বয়সী কোন মুরব্বি বাবা যাদের সাথে চলতেন বাবার বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করবে তাদেরকে সম্মান করবে তাদেরকে তাজিম করবে বাবা যেমন খানা খাইতেন তার বাবার বন্ধুদেরকে তেমন খানা খাওয়াবে মা যেমন খানা খাইতেন মার বান্ধবীদের কেমন খানা খাওয়াবে বাবা যেমন চলাফেরা করতেন সুন্দর পোশাক পরতেন বাবার বয়সী মুরব্বীদেরকে এমন পোশাক পরাইতেন এটা কোনটা করলো কিসে না না সুট ধরছে হ্যাঁ রে কামলা রে হইছে এই গতকালকে আমার মাহফিল ছিল হোমনা এটা হলো হোমনা মাথাভাঙ্গা মুন্সিকান্দি যখন মাহফিল ছিল ওই মাহফিলের মাঝখান দিয়ে এও এলাকাতে ডাকাত ধরছে এখন কোন জায়গায় সুট ধরছে এখন সব উঠে গেছে আমার মাহফিলটার ভিতরে আইলোই এমন একটা বেজার লাগিয়ে জায়গা রে আমি আবার চিন্তা করছি যে এটা কইতে ধরছে ছোট্টার ধরে ভালো স্টেজে লইয়া আর কত সালাম করি সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মাদেনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আমার পুরাই নেই স্ট্যান্ডার্ডে বাদ করে মাদেনা বিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বন্ধুরে আমি আপনাদের কাছে আমার বয়ানটার ইতি টানবো, তবে আমার প্রত্যেকটা কথা শেষ করে তারপর ইতি টানবো। কারণ ধান ঝাড়লে সিডা দূর হয়, এটা সিডার মতো। এগুলা গেছে সোর দেখবার লাইগা, ওয়াজে মনোযোগ নাই, তাবারুক দেওয়ার সময় হইলে এগুলা এসে বসবে, খাইবো, পেট ফুরাইবো, আবার ঘুমাইবো, ফজরও ভরতো না। আপনারা যারা বসছেন আপনারা সবাই হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমতুল্লাহি আলাইহির পাগল আশেক ভক্তরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন। তাহলে 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী, আম্মা আব্বার বন্ধু বান্ধবরে সম্মান করবা। মা বাবারে কোনো কিছু দিতে পারো না, মা বাবা কবরের বাসিন্দা। আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সুন্দর লুঙ্গি দিবা, বাবার বয়সে মায়ের বয়সে একটা কাপড় দিয়া দিবা, দেখবা তোমার আম্মা আব্বা কবরে প্রশান্তিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সন্তান মা বাবার জন্য আর কি করবে? নবী আমার বলেন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মা বাবার জন্য আরো কিছু কাজ করবে। নবীজি কি করবে? আমার নবী বলে যখন বৃহস্পতিবার আগমন করে, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত, আসর মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি কোনো সন্তান তার মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিককে পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখ কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, এমন দোয়া করতে দেরি আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে মাফ করে আর মা বাবা কেমন প্রশান্তি পায়? নবী আমার বলেন উম্মত কেমন প্রশান্তি পায় জানো? কেমন প্রশান্তি পায় জানো? একটা মানুষ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে, এমন টাইমে একটা নৌকা নিয়া ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করলে ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা মা তেমন খুশি হয়ে যায়, একটা বাবা তেমন খুশি হয়ে যায়। এ আমার শিকানিকা এলাকার বাবারা, ও আমার আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, খবর তো পাইলাম মহিলাদের জায়গা হয় না, তারা প্যান্ডেল পুরা বসে আছে। এ আমার আম্মুজিরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করি গো মা, আপনারা তো আম্মা আব্বার কবরের সামনে যাইতে পারবেন না। নবী আমার শিখিয়ে দেয় মহিলারা যখন দোয়া করবে তারা যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করে। আমার আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। হে মুসলমান শুনো, হে পর্দার অন্তরালের মা শুনো, এই জান্নাতের বাগানে তোমরা যারা আসলা, দোয়া করার মতো সুযোগ তোমাদের আছে কিনা আমি জানি
না। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনার দোয়ার বরকতে যদি আপনাদের মা আপনাদের বাবা কবরে শান্তি পায়, এরা ডাইরেক্ট আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। অনেকেই তো বলে কবরবাসীরা আমাদের জন্য কিছু করতে পারে না, কবরবাসীরা তাদের কবরে তারা মৃত অবস্থায় আছে, তারা অসহায়। না না না, মুসলমান না। আল্লাহর নবীর মুসনাদে আহমদের হাদিস পড়েছি, আল্লাহর নবীর তিরমিজির হাদিস পড়েছি, আল্লাহর নবীর বুখারীর হাদিস পড়েছি, আল্লাহর নবীর ইবনে মাজার হাদিস পড়েছি। এই চারটা কিতাবের হাদিস পড়া আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন কোরআনের বাগান, হাদিসের বাগান, সুন্নাহর বাগান মানে ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়, আমার আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীগুলা রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, কবর থেকে ছেড়ে দেয়। মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ওই রূহগুলা ঘুরতে থাকে। একটা ফকির যেমন ভাবে ভিক্ষা চায়, ওই কবরবাসী রূহগুলা তেমন ভাবে ডাক দিয়া বলে, এ আমার সন্তান, হে আমার সন্তান, আমার জন্য একটু ইসালে সওয়াব করো, আমার জন্য একটু দোয়া করো। শুধু তাই না, আজকে যে আপনারা হযরতে বন্দে আলী মুন্সির দরবার শরীফের মধ্যে মাহফিলে বসলেন, আপনারা কি জানেন হযরত বন্দে আলী মুন্সি ওনার মাজারাতের মধ্যে ওনার মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে। উনি দেখতেছে বলে, হুজুর কি বলেন, উনি তো মারাই গেছে। না 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 না, উনি মারা যায় নাই। আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলবোটা কি? আল্লাহ বলে বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। অনেকেই তো বলে নবী মরে গেছে, পচে গেছে। আমরা বলি শুধু নবী না, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারাও মরে না, তারা জিন্দা, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। হযরতে গনিশা মরে নাই, হযরতে রাহাত আলী শাহ মরে নাই, হযরতে বন্দে আলী মুন্সি মরে নাই, হযরত কাল্লা শহীদ মরে নাই, হযরতে গেসুদারাস মরে নাই, হযরত শাহজালাল শাহপরান মরে নাই, শাহ মাকদুম মরে নাই। ও বন্ধু, কোন আল্লাহর ওলিরা মরে না, এরা লুকায় থাকে। প্রত্যেক মুমিনের কলবে কলবে ভক্তদের কাছে তারা বিচরণ করে। আজকে হযরতে বন্দে আলী মুন্সি দেখতেছে কে কার ভক্ত হইয়া আজকের মাহফিলে বৈশা ইসালে সওয়াব করতেছে। মুসলমান জানো জানো জানো, আমি তিরমিজি শরীফের হাদিস পড়ে দেখলাম, আমার আল্লাহ যখন রূহগুলা উন্মুক্ত করে দেয়, ওই রূহুর মধ্যে দুই শ্রেণীর রূহ থাকে। জাহান্নামীদের রূহগুলাকে যখন উন্মুক্ত করে দেয়, রূহগুলা মাহফিলের চারদিকে ঘুরতে থাকে, ঘুরতে 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 রূহগুলা কবরে ফিরে যায়। এক শ্রেণীর রূহ কবরে যায় দেখে এদের কবরের মধ্যে কোনো আযাব নাই, এদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিছে। ওই রূহ ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব কেন মাফ করে দেওয়া হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, একটা কারণে মাফ করে দেওয়া হয়েছে। তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করে, যে ওয়ারিসদার তোমার জন্য হাত বাড়ায়, এই ওয়ারিসদারের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। তখন কবরবাসীরা কবরের মধ্যে থেকে বলে, আল্লাহ যার উসিলায় তুমি আমারে মাফ করে দিছো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আমরাও দোয়া করি তুমি তারারে মাফ করে দাও। আপনি কবরবাসীর লাভের জন্য দোয়া করবেন না, আপনি আপনার নিজের লাভের জন্য কবর জিয়ারত করবেন। কার লাভের জন্য? আমরা তো মনে করি যে আমরা কবর জিয়ারত করলে শুধু কবরবাসী লাভবান, নাকি? না বেটাই, কবরবাসীর লেগে দোয়া করলে আল্লাহ দার উসিলায় কবরবাসীরে মাফ করে দেয়। কবরবাসী আল্লাহর কাছে বলে, আল্লাহ, কে আমার জন্য দোয়া করছে, কার উসিলায় মাফ করছেন? বলে, তোমার সন্তান, তোমার নাতি, তোমার ফোদ্দাদা, এক কথায় তোমার বড় বাপ, কোন সন্তান দুনিয়া তোমার আহলে আওলাদ তোমার জন্য দোয়া করছে। তখন এই কবরবাসী আল্লাহর বলে, আল্লাহ, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তার সাথে আমাদের সাথে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। वो हाशिमी मकी
मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर की नजर सारे दमाने की पड़ी है, उस पर की नजर सारे दमाने की पड़ी है, वो मेरा नबी है, वो मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वह शम्सु दुहा चेहरा ये अनवर की झलक है, वल्लैली सजा गए सुए हजरत की लसक है, आलम को जिया जिसके वसीले से मिली है, आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बरी जिसके वसीले से बनी है, वो मेरा नबी 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 है, मुसलमान আর ডাইনে বামে তাকাই না, আমি আমার আলোচনাটারে পরিপূর্ণ শেষ করার চেষ্টা করব। প্রিয় মুসলমান, কবরবাসীরা কবরের মধ্যে যাওয়ার পরে আপনার দোয়ার কারণে যদি কবরবাসী মাফ চায়, আল্লাহ তাআলার কাছে কবরবাসীরা দোয়া করে, আল্লাহ যার কারণে তুমি আমারে মাফ করলা, আল্লাহ তুমি তারও মাফ করে দাও। এলাকার সন্তানেরা, এলাকার দাদির নাতিরা, এলাকার দাদার নাতিরা, এলাকার নানার নাতিরা, এলাকার চাচা জেঠার ভাইস্তারা, এলাকার ফুফু খালার ভাগিনারা, আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, তোমরা যখনই সময় পাইবা তোমার বংশের মানুষের কবর জিয়ারত করবা। আমার মুরব্বী বাবারা, আপনি জিয়ারত করবেন, সাথে আপনার নাতিটারে হাতে করে নিয়ে যাবেন, আপনি জিয়ারত করবেন, সাথে আপনার ছেলেটারে হাতে করে নিয়ে যাবেন। সে আপনার সাথে কবরের সঙ্গে আসা যাওয়া করতে করতে শিখবে। আপনার মরার পর সে তখন তার সন্তানকে নিয়ে জিয়ারত করবে। আপনি যখন জিয়ারত করবেন, দেখবেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিছে। কিন্তু আরেক শ্রেণীর কবরবাসী আছে, যারা কবরে যেয়ে দেখবে আল্লাহ তাআলা এদের কবরের আযাব আরো বাড়ায় দিছে। আল্লাহ, আমার কবরের আযাব কেন বাড়তি আর পাশের কবরের আযাব কেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে
দিবে রে বান্দা, তোমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল এমন কোন ওয়ারিস, এমন কোন গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ তুমি দুনিয়াতে রেখে আসো নাই যে তোমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করবে। মনে রাখতে হবে এই শিকানিকার মানুষ, এই হযরতে বন্দে আলী দরবার শরীফের মানুষ, আমি আপনাদের সবার কাছে আবদার করি, আপনারা কোনো ভালো কাজের কারণে, আপনারা যারা বসছেন, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আপনার ভালো কাজগুলোর বিনিময়ে আপনার মা কবরে ভালো থাকে, আপনার বাবা কবরে ভালো থাকে। আবার যদি আপনি দুনিয়াতে গান বাজনা, আপনি দুনিয়াতে নেশা, আপনি যদি দুনিয়াতে চুরি হারাম কাজ দিয়ে ব্যস্ত থাকেন, খোদা কি কসম করে বলি আপনার পাপের শাস্তি আপনার মা বাবা কবরে পায়। মা বাবা কবরে পায়। এলাকায় বহু সুদখোর আছে, যে সুদখোর গুলা সুদ খায় কিন্তু মা বাপের কবরে আল্লাহ ফিদা। এলাকাতে অনেক হারাম খায়, যারা হারাম খায় কিন্তু এদের হারাম খাওয়ার কারণে মা বাবা কবরে শাস্তি পায়। আছে না? অনেক আছে না? অভাব না। আবার আমাদের সমাজের কিছু মানুষের সুদখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়। আছে না? দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন সুদখোর আর ঘুষখোর গুলারে ধরে এলাকা সর্দার মাতাব্বর বানায়। আছে না? অভাব না। আছে না? আওয়াজ জোর হইতো চিন্তা করে হুজুর কার লাগে কমো, ঠিকঠাক এলাকার তো সুদখোরের নিজে ওটা হালত লম লাগে। কথা কয় নাকি লেগা? আবার এইটা সুদখোরে মসজিদের সভাপতি যে বানাও, ইমাম সাহেবের লগে বাজে ব্যবহার করে। আবার মসজিদের কয়েকজন এলাকার মানুষের জিগাইলে এই সুদখোরের সভাপতি বানাইলি কেন লেগা? না না মাতিস না, ইয়া ওই মসজিদের সাতডালে দিবার সময় রট্টিতে হয়ে দিছিল। এই ঘুষখোররা মসজিদের সেক্রেটারি বানাইলি কি লেগা? হ্যাঁ মসজিদের টাইসটি দিছে বেটা, মাতিস না, বাদ দে, কয়দিন পরে এমনি যাবে না। আচ্ছা মসজিদের টাইস আর মসজিদের রড আর সিমেন্ট দিলে বুঝি সুদখোরের সভাপতি বানান যাইব? কালকে সকালে শিকানিকার দোকানে বইতাত না সুদ। তুমি দেখছো আজ কি কথা দেখছো? আর আমার একটু বুঝতে কষ্ট হয়, এরা কি একটু শরম নাই? এরা কি একটু লজ্জা নাই? এরা কি একটু হায়া নাই? সুদের টাকা ঘুষের টাকা খাই এরা কেমনে দেয় সর্দারি করবার লাগে? এলাকার বহুত সর্দার আছে দেখবেন হিসাব মিলে 200 টাকা দিলে বালা বিচারে ঘুরে এলা এক কাপ চায়ের কাছে বিষয় উচিত বিচারে বেশি করে দেয়। আছে না নাই? কি জবাব? এটা তো আমি কইছি না, এটা খামিন না ফাটি না, ওর রাস্তা দেখো না, রেডিসন ব্লুর বিছনা বানাই গেছে। আল্লাহ আপনারে কবুল করুক। তাহলে দাদা দাদি নানা নানি এদের বংশের কবরের জিয়ারত করবেন নি? বললে লাভ আসেনি? কিন্তু মাথে না লাভ আসেনি। এটা কি তারার লাভের লেগে করবেন না নিজের লাভের লেগে? জোরে কয় না রে বেটাই, কার লাভের লেগে? নিজের। আপনারা আমরা লেগে দোয়া করবেন বেশি। আমি ওয়াজ মাহফিল যে কথাগুলা বলি, কথাগুলোর উপর আপনার আমার কিতা হোক। আচ্ছা কে কইতে পারবেন যে আমি মাইক ধরছি যে কতক্ষণ হইছে? কে কইতে পারবেন? এটা কয়টা ধরছি? তুমি তো হাজরাই। আমি 12:20 মাইক ধরছি। 1:20। ও মা গো। আচ্ছা 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনার কি টের পাইছে? আমি এই তালের বক্তা, আমার ওয়াজের টাইম কোন দিক দিয়ে যাবে আপনি টের পাবেন না। এই যে টানা ওয়াজ করছে আপনি টের পান নাই, বুঝেন নাই, সময় চলে গেছে। আমার ওয়াজের সময় এমনি যায় না, আমি তো জিকির কমই করি, আজকে বেশি করছি। আজকে কেটা জানি কইছি হুজুর আজকে জিকিরটা বেশি করে করি, মাজারের মাহফিল তো। মারহাবা কন্যা। আচ্ছা এই 1.5 ঘন্টা সময়ের উপরে 1 ঘন্টা 37 মিনিট অথবা সরি কয় মিনিট 54 মিনিট 36-34 মিনিট যে কথাগুলা বললাম, এই কথাগুলাতে আমাদের আমল করার দরকার আছে তো বাবা? করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম, মা আর বাপ অথবা মা নাই বাপ নাই অথবা মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলে? মা নাই অথবা বাপ নাই মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলে? আপনার মা বাপ আছে? মাশাআল্লাহ, কপাল বালা, হাত নামান। আপনাদের যাদের মা নাই মহিলারা শুনেন, আপনারা যারা বেফরদা ঘুরেন
আপনি বেফদ্দা ঘুরার কারণে আপনার মা বাপ কবরের আযাবের শিকার হয়। আপনি আপনার জামাই ছাড়া পর পুরুষের লোকে কথা কওয়ার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়। এটার পাইতেছে না। জামাই ছাড়া পর পুরুষের সাথে দাঁড়িয়ে বেরিয়েতে কথা কয়। আপনার হিসাব মিলে দেখেন, আপনার কারণে আপনার বাপ মা কবরের আযাবের শিকার। আপনারা যারা আপনাদের স্বামীর কথা শোনেন না, আপনাদের কারণে আপনাদের মা বাবা কবরের আযাবের শিকার। শুনেন একটু অন্তরের কান লাগায় মুসলমান প্রিয় ভাইরা আমার, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, দুনিয়াতে আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনার ভালো কাজের প্রতিদান আপনার বাবা মা কবরে পায়। আপনি যদি কোনো বদ কাজ করেন, আপনার বদ কাজের প্রতিদান আপনার বাবা মা পায়। ইরাকের বাগদাদ নগরীর বসরা এলাকা, নাম শুনছেন না? ওই বসরা এলাকার